রসুলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন আমরা একটি বশীকরণ চালান দিয়েছি কিছু মন্ত্রের সাহায্যে। তো আজকে আমরা সেটি বিষয় শেয়ার করব কিভাবে আমরা এই মন্ত্র বশীকরণটি যোগ্য করেছিলাম। তো এই মন্ত্র বশীকরণটি যোগ্য করার নির্দিষ্ট স্থান হচ্ছে মন্দিরে, যেহেতু এটি মুসলমানি এবং কুফরি অর্থাৎ দুইটাই কিন্তু এখানে মিশ্রিত আছে। এই জন্য এটা বিশেষ করে এটা মন্দিরের মধ্যে করা ভালো। কিন্তু আমরা যেহেতু মুসলিম, এই জন্য আমরা মন্দিরে যাওয়া হয় না, আমরা নিজেদের ঘরের মধ্যেই কাজগুলো করে থাকি। তো এই জন্য যে বিষয়গুলো প্রয়োজন আমাদের, এক নম্বরে একটা কড়ি নিতে হবে। এক নম্বরেই কিন্তু কড়ি নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই ধরনের একটা বড় কড়ি নিতে হবে এক নম্বরে। এই কড়িটাকে আগে মন্ত্রপুত করতে হবে। আমি আগেই বলে দিচ্ছি, আমি এই কড়িটাতে কি মন্ত্রপুত করতে হবে আমি এই বিষয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম। আপনারা নিচে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এই মন্ত্র পড়া করি কি পড়তে হয় মন্ত্র, আমি সেটা দিয়েছি। তো এই মন্ত্র পড়ি কড়া দিয়ে কিন্তু আপনাকে ওই পানিগুলো দিতে হবে, যেই পানিগুলো আমি দিয়েছিলাম। তো এর জন্য আপনাদের যেই পানিগুলো দিয়েছিলাম এই পানিগুলো, এটার সাথে ছিল 7 পুকুরের পানি, জমজম কুফের পানি, এটার সাথে ছিল নদীর জোয়ার এবং বাটার পানি, এটার সাথে ছিল গোলাপ জল। ওই পানিগুলো কিন্তু আমি দিয়েছিলাম। এবং এটার সাথে থাকতে হবে আপনার কাছে এই ধরনের ফিতলের এগুলোর মধ্যে ইসমে আজম লেখা আছে। দেখেন, এগুলোর মধ্যে দেখা যায় কিনা আমি জানি না, এগুলোর মধ্যে ইসমে আজম লেখা আছে, তারপরে এগুলোর মধ্যে সূরা ইয়াসিন লেখা আছে, এখানে সারকুল লেখা আছে, আয়াতুল কুরসি লেখা আছে, এগুলোর মধ্যে লেখা আছে। দেখেন, একটু দেখা যাচ্ছে। আপনাদেরকে নিতে হবে এগুলো, এই জিনিসগুলো নিতে হবে, 4টি নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে 4টা আছে, 4টা নিতে হবে। এরপরে আপনাদেরকে যেটি করতে হবে, যার জন্য এই বশীকরণের তদবিরটা করবেন আপনি, তার ছবি আপনাকে নিতে হবে। ছেলে এবং মেয়ে উভয়ের ছবিটাকে একত্রিত করে আমি যেভাবে একটা কাগজের মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই কাগজের সাথে অ্যাডজাস্ট করে কাগজ দিয়ে এটা মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে দেওয়ার পরে আপনাকে একটি মন্ত্র পড়তে হবে মনে মনে। এই মন্ত্রটি স্ক্রিনের মধ্যে দেখেন। এই মন্ত্রটিকে আপনাদেরকে 7 বার পড়তে হবে। 7 বার পড়ে আপনি ঠিক এই মন্ত্রগুলো পড়ে এই 4টা ফিতলের এই ফেরাক বা এটাকে গসা বলে আমাদের এদিকে, এটাকে এই 4টাকে আপনি পড়তে হবে। পড়ে আপনি ওই ছবি এবং কাগজের উপরে রেখে দিবেন। এরপরে রেখে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি যেই পানিগুলো আপনার কাছে রেখেছেন, যে পানিগুলো, এই পানিগুলো আপনি এই এর মধ্যে দিয়ে দিবেন। ছবি এবং যে নকশা আপনি তাবিজ রেখেছেন কাগজে, এটি আপনি এটার মধ্যে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার বশীকরণটা কিন্তু চালান হয়ে যাবে। এটাকে আগুনি চালান বলে। তো এই আগুনি চালানটা কিন্তু শুরু হয়ে যাবে। তো তাহলে আমরা প্রথমে বললাম মন্ত্র আপনাদেরকে দিয়েছি, যে মন্ত্র আপনারা পড়বেন। এখন আমরা কি ফানি ব্যবহার করেছি সেইটাও বলেছি। এখানে এই ফানিগুলোর সাথে আপনি এই মন্ত্রটা, যে মন্ত্রটা স্ক্রিনে দিয়েছিলাম, ওই মন্ত্রটাই এই ফানির মধ্যে 121 বার পড়ে দম করতে হবে। এই ফানি আগে রেডি করতে হবে। এরপরে কড়ির মন্ত্রপুত পড়া কিন্তু আমি আগেই দিয়েছি, আপনারা ওখান থেকে রেখে নেবেন। এরপরে যেই গোছাগুলো দেখতেছেন আপনারা, এটাতে কিন্তু এটার আলাদা কিন্তু কিছু করা লাগে না। এটাতে শুধুমাত্র সূরা ইয়াসিন 21 বার করে পড়তে হয়, আয়াতুল কুরসি 21 বার করে পড়তে হয়, চারকুল 1 বার করে পড়তে হয়। এই শুধুমাত্র এইটাই পড়তে হয়। এটা বিশেষ ক্ষেত্রে কিন্তু কাজে লাগে, যখন যেই কাজে তখন ওই কাজের জন্য এটা ব্যবহৃত হয়, সূরা কারাত কিংবা দোয়ার মাধ্যমে কিংবা মন্ত্রের মাধ্যমে। তো আমি যেইভাবে করেছি এইভাবে যদি আপনি, নাম ঠিকানা তো আপনি কাগজে লিখে দিবেন, এইভাবে যদি আপনি একাধারে 3 থেকে 5 দিন যদি আপনি টানা করতে পারেন, এই চালানগুলো দিতে পারেন, এই অগ্নি বা আগুন চালান যদি দিতে পারেন, আপনার কাঙ্ক্ষিত সেই ব্যক্তি কিন্তু আপনার কাছে আসতে কিন্তু সে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।